নাগরিক সুরক্ষা সংহিতার বড় বিধান সুপ্রিম কোর্টে ৪৭৯ ধারার সুবিধে পাবেন সব বন্দীরাই। সাজার অর্ধেক মেয়াদেই বিচারাধীন বন্দির জামিন। ১ জুলাইয়ের আগে বন্দীদের ক্ষেত্রেও কার্যকর হবে এই নিয়ম। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে খবর, যে এই যে নতুন যে আইন নাগরিক সুরক্ষা সংহিতায় বড় বিধান সুপ্রিম কোর্টের ৪৭৯ ধারার সুবিধে পাবেন সব বন্দিরাই, এমনটাই কিন্তু জানানো হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সাজার অর্ধেক মেয়াদেই বিচারাধীন বন্দির জামিন ১ জুলাইয়ের আগে বন্দীদের ক্ষেত্রেও কার্যকর হবে। গোটা বিষয়টি আরো ভালো করে বুঝে নেব আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের কাছ থেকে। পল্লবদা, এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যা বক্তব্য সেটা যদি আরেকটু বিস্তারিত বলো আমাদের। বিষয়টা হচ্ছে যে এই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার যাবতীয় কার্যক্রম শুরু এই বছরের ১ জুলাই থেকে। ফলে ১ জুলাইয়ের আগে সিআরপিসি অথবা আইপিসি অনুযায়ী যারা অভিযুক্ত তাদের পুরনো আইন অনুযায়ী যাবতীয় সাজা বা মুক্তির সিদ্ধান্ত আদালত নিত। সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা আছে। সেই মামলাতে বলা হয় যে এই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৪৭৯ ধারায় বন্দীদের যে সুবিধার প্রাপ্য সেটা সিআরপিসিতে অভিযুক্ত একই রকমের যে ধারা ছিল সেইটা কিন্তু দেওয়া যেতে পারে। যদি দেওয়া যায় তাহলে ভারতীয় জেলগুলি সারা দেশেই বন্দির ভারে কিন্তু অত্যন্ত এই অবস্থায়, খারাপ অবস্থায়। সুতরাং যদি বন্দীদের আগাম ছাড়া যায় তাহলে সেক্ষেত্রে জেলগুলো কিন্তু বন্দীদের ভারাক্রান্ত অবস্থা থেকে খানিকটা ছাড় পেতে পারে। এই অবস্থায় সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের বক্তব্যটা জানতে চায়। এদিন কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয় যে হ্যাঁ, নতুন এই বিএনএসএস অনুযায়ী যে সুবিধা বন্দীরা পেতে পারেন সেই সুবিধা ১ জুলাইয়ের আগে যারা ধৃত বা বিচারাধীন তাদেরকেও দেওয়া যেতে পারে। আচ্ছা, ধন্যবাদ। কেন্দ্রের এই সম্মতি সাপেক্ষেই রায়টা দিল। ধন্যবাদ।